গতকালকে আমাদের ছিল একটা সুন্নতে খাতনার অনুষ্ঠানের দাওয়াত, কিন্তু আমার যাইতে খুব একটা ইচ্ছা করছিল না, কারণ মাত্রই ঈদ শেষ হইল, কোনো কিছুর খাওয়ার আগ্রহ পাচ্ছিলাম না, আর তার সাথে ছিল প্রচণ্ড গরম। পরে শুনলাম দাওয়াতটা শিমুলিয়া কাথুলিয়া গ্রামে। গ্রামটা আমাদের এলাকা থেকে খুব একটা দূরে না, কিন্তু কখনো যাওয়া হয়নি। আর যেহেতু পরিবারের সবাই মিলে যাচ্ছি নতুন একটি জায়গায়, ভাবলাম যে ভালোই লাগবে। তো চলুন দাওয়াত খেয়ে আসি আর দেখে আসি শিমুলিয়া কাথুলিয়া গ্রামটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যদিও লাস্ট কয়েকদিন প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে তো সবার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আর গতকালকে ছিল তো রেকর্ড তাপমাত্রা, এজন্যই রোদে যাইতে ইচ্ছা করছিল না। তবে আমার সঙ্গী হিসেবে ছিল এই ছোট্ট কিউট ফ্যানটা, সে আমাকে বেশ উপকার করছে। দাওয়াত বাড়ি যেয়ে প্যান্ডেলের মধ্যে এই ভিসিআর ক্যামেরাটা দেখে আমার চোখ আটকে গেল। ভিসিআর মানে ভিডিও ক্যাসেট রেকর্ডার। ডিজিটাল ক্যামেরার যুগে এই ক্যামেরাগুলো তো খুব বেশি একটা দেখা যায় না। যাই হোক, এরপর আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। প্রথমেই আমাদের দিয়ে দিল সেই বিখ্যাত প্লাউ, সাথে নিয়েছিলাম মুগ ডাল। যে কোনো অনুষ্ঠান বাড়ির এই মুগ ডালটা আমার খুব ভালো লাগে। এরপর চলে আসছিল আমাদের সবার পছন্দের গরুর মাংস। তবে এই অনুষ্ঠান বাড়ির গরুর মাংসের থেকে খাসির মাংসটা বেশি মজা হয়েছিল, তাই মনে হইল খাসি না খাইয়ে লস করে ফেললাম। সবশেষে পেট ঠান্ডা করার জন্য নিয়েছিলাম অল্প করে দই। আমার দুলাভাইকে দেখলাম দই খাওয়ার জন্য হাড্ডি দিয়ে চামচ বানিয়ে নিয়েছে, তার এই বুদ্ধিটা বেশ ভালোই লাগলো। নেক্সট দাওয়াত খাইতে গেলে আমিও এভাবে চামচ বানিয়ে নিব। দাওয়াত বাড়িতে যেয়ে দেখি সবাই খাওয়ার পরে পান খাই, তো আমারও দেখে খাইতে ইচ্ছা করলো, এজন্য একটা পান বানিয়ে খেয়ে ফেললাম। যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল আর খাওয়ার পরেও খুব খারাপ লাগছিল, এজন্য একদমই মাঠের মধ্যে চলে গিয়েছিলাম। এই জায়গাটাতে খুব বাতাস হচ্ছিল, গরমে ঘেমে সব মেকআপ নষ্ট হয়ে গেছিল, তাই একটু ঠিকঠাক করে নিয়েছিলাম ভিডিও ছবি তোলার জন্য। বুঝেনি তো, মেকআপ ছাড়া আবার মেয়েরা ক্যামেরার সামনে আসতে চায় না। দাওয়াত বাড়িতে আবার দেখা হয়ে গেল নায়ক সোয়াদের সাথে। বাবুটা মাশাআল্লাহ এত কিউট আর চুপচাপ, দেখে কোলে নেওয়ার লোভ সামলাইতে পারলাম না। দাওয়াত খাওয়া শেষ করে শিমুলিয়া কাথুলিয়া এলাকার মধ্যে দিয়ে একটু ঘুরছিলাম। গ্রামের ছায়া ঘেরা এই সুন্দর রাস্তা ধরে ঘুরতে বেশ ভালোই লাগছিল। যেহেতু স্কুটারে ঘুরছিলাম তাই অনেক বাতাসও লাগছিল। এই গ্রামে যেহেতু আমি নতুন আসছি, তাই বিশেষ কিছু চিনিও না। ঘুরতে ঘুরতে চলে আসছিলাম শিমুলিয়া কাথুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের একটা বিষয় খুব ভালো লাগলো যে এই স্কুলের খেলার মাঠটা অনেক বড়। এই স্কুলে দেখলাম বাচ্চাদের পানি খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি এখন দাঁড়িয়ে আছি শিমুলিয়া জোড়া ব্রিজে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব হইল শিমুলিয়া কাথুলিয়া গ্রামটি দেখানোর, আমি ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।